বাম আমলে শাসনের কী পরিস্থিতি ছিল আর এখন তৃণমূল সরকার এসছে, এখনকার শাসন কেমন শুনে নেব আপনার কাছ থেকে। বাম আমলে যারা আমরা বিরোধিতা করে এসেছিলাম, এদের অপশাসন, ভোট লুট, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া থেকে শুরু করে বহু অত্যাচার বামফ্রন্ট করেছিল। তথা এই জায়গায় বামফ্রন্ট বলতে এখানে শাসনের সিপিএম তথা মজিদ মাস্টারের রাজত্ব চলত। কিন্তু আমরা যারা রক্ত ঝরিয়ে শাসন অঞ্চলে তৃণমূল কংগ্রেসটা মমতা ব্যানার্জির নীতি আদর্শকে ফলো করে তৃণমূল কংগ্রেসটা এনেছিলাম, আজকের আমরা যেন বাদ পড়া সৈনিক। আমাদের মধ্যে আজও সে জিনিস আছে, সে প্রতিভা সব কিছু লুকিয়ে রেখেছে। কিন্তু বর্তমান যারা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সব সিপিএম থেকে আসা। 100 জনের মধ্যে 90 জনা সিপিএম, 10 জনা না সম্মান দিলে নয়, একটু ডাকে। আমিও তার মধ্যে একজন। এই তৃণমূল কংগ্রেস প্রার্থী বসিরহাট লোকসভার নুসরাত জাহানের আমি 1 সপ্তাহ ধরে দেয়াল লিখেছি, গতকালকে দেয়াল লেখাটা শেষ করেছি। কিন্তু তৃণমূল কংগ্রেসে আমাদের এখানে ব্লক সভাপতি মাননীয় শম্ভু ঘোষ মহাশয়, মাননীয় ইফতিকার উদ্দিন আহমেদ, মতিয়া সাপুই, এরা মাঝে মাঝে আমাদের সাড়া দেয় যে তোদের ডাকবো, তোদের নেবো। কিন্তু আমরা যারা আমার মতো, আমিনুদ্দির মতো বহু পুরনো কর্মী, আজ আমরা বঞ্চিত, সর্বদিক দিয়ে বঞ্চিত। কোনো সুযোগ সুবিধে চাওয়া পাওয়া থেকে শুরু করে এবং সম্মান পাওয়া, সব দিক দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে বর্তমানে বঞ্চিত। সভাপতি মানে তার কি বক্তব্য, মানে সে কি বলতে চায়? আমাদের শাসন গ্রামে যে সভাপতি আছে তবু শাসনের মানুষের সঙ্গে একটু মিশে চলার চেষ্টা করে। তার অনেক গুণ, যেরকম দোষও আছে, গুণও ভালো ভালো গুণও আছে। কিন্তু বাকি যে নেতাগুলো আমাদের শাসনের মানুষের জিজ্ঞাসা যে এরা রাতারাতি 2 তলা 3 তলা বিল্ডিংগুলো করছে কোথা থেকে। আমাদের শাসন সমিতির টাকা কয়েক লক্ষ টাকা, 60-65 লক্ষ টাকা বছরে আমাদের শুধু শাসন গ্রামের টাকা অকশান হয়, ভেড়ি অকশান। যে ভেড়ি রাজনীতি নিয়ে মহিত মাস্টার 32 বছর রাজনীতি করে গিয়েছে। আমাদের এখানে 34 বছর রাজত্ব করেনি, আমাদের এখানে 79 সাল থেকে সিপিএম এসছে। মহিত মাস্টার 32 বছর ধরে যে ভেড়ির উপরে রাজনীতি করেছে সেই ভেড়ি তখন অকশান হতো না। এখন তৃণমূল আসার পরে সেই ভেড়ি অকশান হয়। শুধু শাসন সমিতির 300-350 বিঘে জমি 60 লক্ষ টাকা অকশান হয়। আপনার কি বক্তব্য যে এই টাকা তছরূপ হচ্ছে? তছরূপ তো অবশ্যই হচ্ছে। এই টাকাটা প্রতি আমাদের আই কার্ড দেখে আমাদের টাকা দেওয়া হয় শাসন গ্রামে। তা আই কার্ড দেখে যে 700 টাকা বরাদ্দ করা হয়েছে, ওটা যদি তৃণমূল কংগ্রেস বা আমাদের ব্লক নেতারা, গ্রাম নেতারা যদি মনে করে এক একটা আই কার্ডে 2,500 থেকে 3,000 টাকা করে পাবে, কিন্তু তাদের 700 টাকা করে বছরে একবার। আজকে যে এখানকার নেতারা ফুলে ফেপে উঠছে, সে ফলার কথা বলবেন না। উচ্চ নেতৃত্বের কাছে আপনারা জানাননি? আমরা কিভাবে জানাবো? সে নেতাদের কাছে গেলেও একটাই তাদের বক্তব্য, যারা বাদ পড়ে গিয়েছে তাদের গাড্ডায় পুঁতে ফেল। তৃণমূল এখন ঊর্ধ্বমুখী দল, যারা বাদ পড়েছে তাদের পুঁতে দেয়। কাছাকাছি আমাদের এখন পুঁতে দেওয়ার প্ল্যান হবে আমরা যদি কোনো কথা বলি। দলীয়ভাবে আপনারা বঞ্চিত? হ্যাঁ, দলীয়ভাবে বঞ্চিত তো অবশ্যই। মানে দলে সেরকম সম্মান আপনারা পাচ্ছেন না? না না, ওই বছরে যখন ওই ইলেকশন আসে, আমাদের গ্রাম সভাপতি, আমাদের যে অবজারভার আছে অঞ্চলে, সে তো কোনো পাত্তাই দেয় না। কি নাম তার? মোহাম্মদ শহীদুল আলী। আচ্ছা, সে তার মানে তার কিছু নেই, অথচ বর্তমানে 2খানা বাইক, 8খানা মোবাইল, 3 তলা বাড়ি চলছে। কি করে হলো এই প্রশ্ন শাসন গ্রামের 6 বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধ প্রশ্ন করছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আকবর আলী। শাসন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের জন্ম আমার রক্তে। 1998 সালের 8ই এপ্রিল বুধবার সিপিএমের 8 জন মিলে আমার পাথরের উপরে ফেলেছিল। অপরাধ ছিল আমরা ডক্টর রঞ্জিত পাঁজাকে ভোট দিয়েছিলাম, তৃণমূল কংগ্রেস করেছিলাম। 1998 সালের 22শে ফেব্রুয়ারি প্রথম তৃণমূল কংগ্রেসের নির্বাচন, সেটাও ছিল রবিবার। এই শাসনের বুথে এই জায়গায় দাঁড়িয়ে মহিত মাস্টারের ভাই ডাক্তার আকবর আলীর সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম ভোটটা তৃণমূলে আমি আকবর দিয়েছিলাম। আবার তো লোকসভা নির্বাচন, হ্যাঁ, নুসরাত জাহান আপনাদের বসিরহাট সংসদ এরিয়ায় তিনি দাঁড়িয়েছেন। তাহলে সেখানে কি আপনারা যেহেতু বঞ্চিত বলছেন, আপনারা কি সেই তার হয়ে সহযোগিতা করবেন? আমরা বঞ্চিত মমতা ব্যানার্জির দ্বারায় তার বঞ্চিত নই, আমরা লোকাল নেতৃত্বের দ্বারায় বঞ্চিত। নুসরাত জাহান, আমি 2001 সালের কথা একটা বলি, কথা প্রসঙ্গে আপনাদের। 2001 সালে আমাদের এখানে দেগঙ্গা বিধানসভা ছিল, তখন ইদ্রিস আলী 20 ঘর নিয়ে নির্দলে দাঁড়িয়েছিল, আর আমাদের আব্দুর রৌফ সাহেব তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নটা নিয়ে দাঁড়িয়েছিল। আমার শাসন গ্রামে এই শহীদুল আলী, আমিনুদ্দিন থেকে শুরু করে শাসন গ্রামে 80 জনা যারা তৃণমূল কংগ্রেস করতাম, সবাই ইদ্রিস আলীর 20 ঘরে চলে গিয়েছিল। একমাত্র এই যে বিদ্যালয়টা দেখছেন, এই বিদ্যালয়ে আমি, আমার উপরের দাদা
আসগার আলী আর আমার নিচে ছোট ভাই ওমর আলী, আমরা তিনই ভাই তৃণমূল কংগ্রেস শাসন গ্রামে, আর কেউ তৃণমূল কংগ্রেস ছিল না। আমরা তিনই ভাই 3টে বুথে এজেন্ট, এটাই আমরা তৃণমূল কংগ্রেস করেছি। আর এখন তৃণমূলের ভরা জোয়ার। শাসন অঞ্চলে তো কোনো বিরোধী নেই, না এই মুহূর্তে নেই, সিপিএম নেই, বিজেপি নেই, কংগ্রেস নেই। না, তাহলে নুসরাত জান যে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে আপনারা কিভাবে সহযোগিতা করবেন, বা আপনারা কি আশা করেন যে এখান থেকে কত ভোট লিড দিতে পারেন? না অতটা পরিসংখ্যান বলতে পারবো। দেখুন, আমরা যখন বিরোধিতা করেছি সিপিএমের ভরা যৌবনে আমরা এখানে 250-300 করে বিরোধী দলে ভোট পেতাম, কিন্তু এখনও সেই চাপা ভোটটা 250-300 ভোট একটা আছে। যতই উন্নয়ন হয়েছে গ্রামে, শাসন গ্রামে ঢালাই রাস্তা থেকে শুরু করে ড্রেন, অনেক কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু ওই ভেড়ির টাকাটা নিয়ে শাসনের মানুষের একটু অবজেকশন। আপনাদের অভিযোগ যে ভেড়ির টাকাটা সঠিকভাবে ওর মানে ব্যবহার হচ্ছে না, এই জায়গাটায় অবজেকশন। এটা নিয়ে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা দেবেন? আমি চিন্তা ভাবনা করেছি, যদি আপনাদের মাধ্যমে আমার দিদির কাছে হয়, দিদির কাছে দুটো দাবি করব। দিদি টাকাটা সঠিকভাবে সুন্দরভাবে যেন গরিব মানুষের মধ্যে বন্টনের ব্যবস্থা করা হয়। আপনার ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব দিয়ে বলে দিন, 1 আর 2 নম্বর, দয়া করে শাসনের মাটিটা জীবনে যেন মাটি কাটার ব্যবসায়ী এলাকায় না হয়। আপনি দয়া করে মুখ্যমন্ত্রী দিদি, আপনার পায়ে প্রণাম জানিয়ে বলছি, আপনি এটা বন্ধ করে দিন, মাটি কাটাটা বন্ধ করে দিন। লোকসভা নির্বাচনের আগে বসিরহাট সংসদ এলাকা, বারাসাত 2 নম্বর ব্লক শাসন গ্রাম অঞ্চলে এসে আমরা জানতে পারলাম আকবর আলী সাক্ষাৎকার নিয়ে। সেদিনের শাসন আজ এদিনের শাসন। জানা গেল বহু ক্ষোভ অভিযোগ নিয়ে এখানকার মানুষ আজও রয়েছে। তারা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চায় শাসন যেন সুশাসনে থাকে। খবরের দুনিয়ায় সুবীর মণ্ডল, উত্তর 24 পরগনা, শাসন।